বয়স বলেন। বয়স স্যার 55। ওকে, ব্লাড প্রেশার। ভদ্র ভদ্র জেনারেটরের কি হচ্ছে? আরে জেনারেটরটা অন করতে বলো না। ভদ্র, এরকম অপদার্থদের নিয়ে কি করে ক্লিনিক চালাবো আমি? ভদ্র স্যার একটা জেনারেটর অন করতে এত সময় লাগে? স্যার আমার জেনারেটরের তেল শেষ হয়ে গেছে স্যার। স্যার আর কি- তুমি কি করো? করবে কি তুমি? তেল শেষ হয়ে গেছে, তুমি দেখবে না? হ্যাঁ, সরি স্যার। যাও। সরি স্যার, অপদার্থদের নিয়ে আমি একটা ক্লিনিক চালাচ্ছি। ও হ্যাঁ, বলুন সমস্যা কি? বুকে ভীষণ ব্যথা স্যার। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। প্রথম প্রথম অল্প অল্প ছিল স্যার, কিছুদিন যাবৎ প্রচণ্ড ব্যথা। স্বাভাবিকভাবে আমাদের পারিবারিক সবাই হার্টের রোগী স্যার। আমার দাদা, আমার বাবা, এখন আমি স্যার। থামেন তো। আমি তো আপনার পারিবারিক সমস্যার ইতিহাস শুনতে চাই নাই। আমি জিজ্ঞেস করছি আপনার কি কি এখন সমস্যা হচ্ছে সেটা। এনিওয়ে আমি কিছু টেস্ট দিচ্ছি, এই টেস্টগুলো করান, তারপর ওষুধ দিব। এক্স রে, ইসিজি, ব্লাড। শুনুন, এই টেস্টগুলো করিয়ে জি স্যার। শনিবার দিন আপনি আসবেন, আমার সঙ্গে একটু টেস্টগুলো দেখিয়ে নিয়ে যাবেন। জি স্যার। ওই ওখানে দিবেন ভিজিটটা। আচ্ছা স্যার, আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বদ্রু, পরে পেশেন্ট পাঠাও। হ্যালো। হ্যালো মাই ডিয়ার হার্ট স্পেশালিস্ট, এখনো বের হননি? না, আসলে আজ অনেক রোগীর চাপ, আমার একটু দেরি হবে। দেরি হবে মানে? আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, আর ওরাও তো সবাই আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। বিরক্ত করো না তো, আমি বলেছি তো রোগী আছে, রোগীর চাপ আছে। তুমি এক কাজ করো, তুমি চলে যাও, আমি আমার মতো পৌঁছে যাবো। তুমি যাবে না সে কথা আগে বললে না কেন? তুমি মস্ত বড় ডাক্তার, তোমার অনেক রোগী আছে, সেটা আগে বললেই পারতে। মামি এত করে বললো, মামা নিজে এসে বাসায় দাওয়াত করে গেল, আর এখন বলছো যাবে না? তুমি একবারও ভাবলে না যে ওখানে না গেলে আমি কতটা ছোট হব? নিজের মামা হলে তো ঠিকই যাবে। আসলে আমার কোনো মূল্যই নেই তোমার কাছে। ঠিক আছে, আমিও প্রতিজ্ঞা করছি, আর কখনো তোমার সাথে আমি কোথাও যাব না। কি সমস্যা বলুন। এক কাপ চা দেবো স্যার? আমি চা এই সময় আমি চা খাই না। আমার চা লাগবে না। বদ্রু, রোগী পাঠাও। স্যার
আপনি জান নাই দেখে ভাবি তার মামার ওখানে যায়নি, তার মেজাজ কিন্তু খুব খারাপ। আপনি আবার রাগারাগি করেন না, একটু মিষ্টি করে সরি করলে সব ঠিক হয়ে যাবে। क्या I'm really sorry. চলো, সারাদিন আসলে ক্লিনিক রোগী এগুলো করতে করতে না মাথা ঠিক থাকে না। ফরগিভ মি প্লিজ। প্লিজ, অনেক ক্ষুধা লেগেছে। তুমি আমার সঙ্গে বসবে না খেতে? এ সপ্তাহে সিরিয়াল পাবেন না, শনিবার। হ্যাঁ হ্যাঁ, আগামী শনিবার দেখালে আপনার সিরিয়াল হবে 38। রাখবো? আচ্ছা, ঠিক আছে। নাম কি বললেন? ও আচ্ছা, ঠিক আছে, রাখছি। কে? আমি যাই, আমার তো দেরি হয়ে যাচ্ছে। Hey, wait. 1 minute. হোয়াট? Button. So, Mr. Heart Specialist, আজও কি আপনি দেরি করে ফিরবেন? এত সুন্দরী বউ যার ঘরে, তার কি বাইরে থাকতে ভালো লাগে? মাই গড, তোমার তো হার্টই মিসিং। ও মাই গড, আমি তো একটা ইনফরমেশন দিতেই ভুলে গিয়েছি। কি সেটা? এই হাট তো অনেক আগে চুরি হয়ে গেছে। কোথায়? আপনার কাছে। হয়েছে, যাও। ওকে। অলমোস্ট নর্মাল। হ্যাঁ, আমি আপনাকে কিছু ওষুধ দিচ্ছি। এই ওষুধগুলো কন্টিনিউ করেন। জি স্যার। ঠিক হয়ে যাবে। কত দিব স্যার? 300 টাকাটা এখানে না, আপনি ওই যে আমার পিএস আছে অনেকে দেন। জি স্যার। আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার জন্য 2 কাপ চা নিয়েছি স্যার। টেস্ট লিখে দেওয়ার জন্য 1 কাপ, টেস্ট দেখে দেওয়ার জন্য আর 1 কাপ। স্যার, আমরা কিন্তু চায়ের মূল্য প্যাকেজ নেই 5 টাকা। দুধ চিনি চার জন্য আমরা এক্সট্রা টাকা নেই না স্যার। তোমার চা আমি চা খাবো না। নুরলাম, তুমি যাও। আমি বলছি যাও, যাও যাও বলছি। আমি চা খাবো না, তুমি যাও।
আমি কিন্তু চোখে সিকমন করে কাজ করছি। আপনি কিন্তু খুশি হওয়ার ভান করবেন। মেন্টাল কেস সারাদিন রোগী দেখেন, বাসায় যতটুকু সময়। ওফ, তুমি চুপ করো, একদম বাজে কথা বলবে না। আমার ভাই সকাল বিকাল রাত ঘুমায় না, জায়গা থাকে, খালি পাগলামি করে, মাইনতে রাখতে হয়। আমার মায়ের বড় কষ্ট স্যার, অনেক কষ্ট, মারও কষ্ট, আমারও কষ্ট স্যার। তোমার মার কষ্ট আমি কী করবো? তোমার মাকে বেঁধে রাখতে হয়, আমি কী করবো? তুমি বারবার শুধু আমাকে তোমার মার কথা কেন বলো, কেন? হ্যাঁ, আমার তো বুকে ব্যথা করে স্যার। বুকে ব্যথা করে, বুকে ব্যথা করে, বুকে ব্যথা করে। কতবার বলবে তুমি বুকে ব্যথা করে? বুকে ব্যথা করে তুমি তুমি আমাকে কেন বলো? আমি 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 কী করবো? বুকে ব্যথা করে, আমি কী করবো? হয়ে যাবে, তুমি চিকিৎসা করো, তোমার মা ভালো হয়ে যাবে। কিন্তু আমি কেন? আমাকে প্রতিদিন কেন তোমার মার কথা বলছো? প্রতিদিন কেন তোমার কথা বলছো? তোমার বুকে ব্যথা করছে, সেটা কেন বলো? হ্যাঁ, আমি কী করবো? আমি কী করবো? আমার কিছু করার নেই। বুঝলে নুরে আলম? জি স্যার। সকালের বাতাসটা অনেক ফ্রেশ, মনটা একেবারে প্রশান্ত করে দেয়। জি স্যার, সকালবেলা আপনার সাথে হাঁটলে স্যার আমারও বুকের ব্যথাটা কমে যায়। ঢাকা শহরের আবহাওয়া তো সম্পূর্ণ দূষিত হয়ে গেছে। মানে কি করে যে এই শহরে মানুষ বাস করে আমি আসলে বুঝি না। আমার কাছে তো মনে হয় ঢাকা শহরের অধিকাংশ মানুষই মৃত। জি স্যার, ঠিক বলছেন স্যার। জাতি হিসেবে আমরা প্রায় অর্ধমৃত। দেখো না, সেজন্য মাঝে মধ্যে কেউ কেউ গেয়ে ওঠে, জেগে ওঠো বাংলাদেশ। বুঝলে নুরে আলম, একটা মানুষ যেভাবে অসুস্থ হয় ঠিক তেমনি একটা জাতিও অসুস্থ হয়। জি স্যার। আমরা শুধু ব্যক্তির অসুস্থতা ছাড়াতেই ব্যস্ত থাকি, জাতির অসুস্থতা নিয়ে আমাদের মাথায় কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। জি স্যার, ঠিক বলছেন। হ্যাঁ, এই সকালবেলাতেই ঢাকা শহরে একটু বিশুদ্ধ বাতাস পাওয়া যায়। অথচ একটা অদ্ভুত বিষয় জানো কি নুরে আলম? ঢাকা শহরের সভ্য মানুষেরা এই সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না। তাদের কোথাও যেন একটা স্ট্যাটাসে লাগে। সকালবেলা ঘুম থেকে উঠবে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, আর সভ্য মানুষেরা বেলা করে ঘুমাবে। বাহ, খুব সুন্দর কথা বলছেন তো স্যার। আর সেই মেহনতি মানুষেরা যখন রাত্রে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, ঠিক তখনই এই সভ্য মানুষেরা নানা রকম প্রমোদে লিপ্ত হয়ে ওঠে। তারা একটু বেলা করে না ঘুমালে হ্যাঁ আপু, কি বললে? জগিং গেছে দিদার ভাই? হ্যাঁ, আমি ওঠার আগেই বের হয়ে গেছে। আমার ভীষণ চিন্তা হচ্ছে। আবার ড্রাইভারকে সাথে নিয়ে গেলেও তো এত চিন্তা করতাম না। কি যে করি। দেখো আপু, দিদার ভাই নিজেও জানে তার এখন একটু রিফ্রেশমেন্ট দরকার, তাই হয়তো খোলা বাতাসে বের হয়েছে। তুমি চিন্তা করো না তো। তবে চেষ্টা করো দিদার ভাই যেন এখন একা একা না বের হয়। সেটা কি করে সম্ভব? আচ্ছা, তুমি চিন্তা করো না, আমাদের স্যার এই বিষয়টা দেখছেন, আর স্যার ইতিমধ্যে একটা মেডিকেল টিম গঠন করে ফেলেছে। আমার ভীষণ ভয় লাগছে আরিফ। আমরা সার্বক্ষণিকভাবে দিদার ভাইয়ের দিকে লক্ষ্য রাখছি। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে রে, আমি এখন রাখি। ও চলে আসার সময় হলো তো, নাস্তা টেবিলটা রেডি করতে হবে। হ্যাঁ
ওকে বাই। আমার তো দায়িত্ব ওষুধটা প্রমোট করা, কিন্তু মানটা ঠিক থাকতে হবে ওষুধের। কারণ হচ্ছে যে যখন আমি কোনো রোগীকে সেটা প্রেসক্রাইব করবো সেটাতে আমার নাম থাকবে। এখন আপনি হুট করে একটা ভালো ওষুধ বানানো শুরু করলেন, কিন্তু তারপরে দেখলেন যে মানটা ঠিক রাখতে পারলেন না, তাহলে তো হবে না। ঠিক আছে, চিন্তা করবেন না, আমি এটা প্রমোট করব। ঠিক আছে, জি জি, ভালো থাকবেন। কি ব্যাপার, তুমি এত স্লো যাচ্ছ কেন? স্যার, বুকের ব্যথাটা বেশি বাড়ছে স্যার। তোমার আবার কবে থেকে বুকে ব্যথা হলো? কি বিষয়? বুকে ব্যথাটা অনেক দিন থেকে স্যার। স্যার, খুব কষ্ট পাইতেছি স্যার। এই 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 নুরে আলম, তুমি এখানে কেন? তুমি এখানে কেন? আমার ড্রাইভার কোথায়? তুমি এখানে কেন? কি বললে? তোমার স্যার রাস্তার মাঝখানে গাড়ি থেকে নেমে পাগলের মতো রাস্তা পার হচ্ছে, আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? তুমি যাও, তোমার স্যারের পেছনে যাও, দেখো কোথায় যাচ্ছে। আহা, গাড়ি নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, তুমি যাও তাড়াতাড়ি, তুমি দেখো তোমার স্যার কোথায় গেছে। হ্যাঁ, আরিফ, আচ্ছা দিদার নাকি রাস্তার মাঝখানে হঠাৎ করে গাড়ি থেকে নেমে পাগলের মতো রাস্তা পার হচ্ছে। বললাম তো আপু, কিছুই হবে না। দিদার ভাইয়ের সমস্যাটা সাময়িক স্টে করে, তারপর আবার সে স্বাভাবিক হয়ে যায়। এতক্ষণে হয়তো সে স্বাভাবিক হয়ে গেছে। শোনো আপু, ফোনটা রাখো, আমি একটু স্যারের সঙ্গে কথা বলি। না না, এভাবে তো আর চলতে দেওয়া যায় না, এভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। আমি তো জানি আমার কি সমস্যা, সেটা আমি জানি। তারপরেও কি করে ওই তোরটা বারবার আমার মাথায় কার কি করে আসে? স্যার, আরে আমি বললাম তো চা খাবো না। স্যার কি বলছেন? কিসের চা? ও আপনি যে আসুন আসুন। কি বিষয়? স্যার, আপনার ফোন করলো কেন? ভাবি খুব দুশ্চিন্তা করছে। আপনি বাসায় যাবেন না স্যার? হ্যাঁ, যাবো বাসায় যাবো। আজকে নাইট করছে কে? মাহিম স্যার। মাহিম। ওকে, ঠিক আছে, আপনি যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ড্রাইভার বলল তুমি নাকি আজ গাড়ি থেকে পাগলের মতো বের হয়ে। এভাবে বললো? মানে পাগলের মতো বললো? আর সেটা শুনে তুমি আমাকে আবার জিজ্ঞেস করছো না? তার মানে তোমারও ধারণা যে আমি পাগল হয়ে যাচ্ছি? কি আজে বাজে কথা বলছো? আমি তোমাকে পাগল ভাববো কেন? তাহলে এসব আজে বাজে কথা ওই বদমাসটা তোমাকে বললো কি করে? ছি দিদার, তুমি এভাবে কথা বলছো কেন? আই এম সরি। আসলে আমার শরীরটা খুব একটা ভালো নেই, গত দুদিন ধরে আমার রাতে ভালো ঘুম হয় না। আজ আমি একটা রিল্যাক্সিং জাতীয় কিছু খেয়ে নেব। হ্যাঁ,
গত 2 রাত ধরে তুমি ঘুমের মধ্যে অনেক এলোমেলো কথা বলো। কি হয়েছে তোমার? তুমি কি কোনো কিছু নিয়ে মানসিক চাপের মধ্যে আছো? আরে না, তেমন কিছু না। এইসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না, সরি। এই, কে তুমি? স্যার, আমার মার খুব অসুখ স্যার। স্যার, আপনি একটু আমার মারে দেখতে যাবেন আমার সাথে? কি হয়েছে তোমার মার? পাগল হয়ে গেছে স্যার। একমাত্র পোলা মরে গেলে মার পাগল হওয়ার ছাড়া উপায় আছে স্যার? সারাদিন খালি হাসে স্যার, সারাদিন কাঁদে স্যার। তুমি কে? স্যার, আমারে চিনলেন না? আমি নুরে আলম স্যার। নুরে আলম? স্যার, আমার বুকের ব্যথাটা আবার বাড়ছে স্যার। স্যার, আপনি আমার একটু দেখে দিবেন স্যার। স্যার, আপনি না ফেরেস্তা স্যার। তুমি যাও, স্যার যাও বলছি। ব্যথাটা বাড়ছে স্যার, আমার একটু দেখে দেন স্যার। আমাকে যাও স্যার, আমার বুকের ব্যথাটা বাড়ছে। যাও প্লিজ, তুমি যাও, আমাকে যাও। আমাকে তুমি ছেড়ে দাও নুরে আলম, আমি যাবো না, আমি যাবো না। নুরে আলম, নুরে আলম তুমি যাও, আমি যাবো না, কোথাও যাবো না। না নুরে আলম, আমি চা খাবো না। তোমাকে কতবার বলবো আমি চা খাবো না, তুমি এখান থেকে যাও, আমাকে ছেড়ে দাও প্লিজ, তুমি আমাকে ছেড়ে দাও। দিদার, দিদার, তুমি কার সাথে এত জোরে জোরে কথা বলছো? কি হয়েছে তোমার দিদার? হ্যাঁ, কি হয়েছে তোমার? তুমি প্রতি রাতে এত জোরে চিৎকার করো, কি হয়েছে তোমার? তুমি কেন আমাকে বলছো না? তুমি কি ভয়ানক কোনো স্বপ্ন দেখো? আমাকে বলো, আমাকে বলবে না? কি হয়েছে তোমার বলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। হ্যাঁ, পানি নিয়ে আসছি। নুরে আলম? আপু, নুরে আলম নামে তোমাদের কোনো আত্মীয় স্বজন আছে? আমার বা ওর কোনো আত্মীয় নেই সে ব্যাপারে আমি নিশ্চিত। আর ওর কোনো বন্ধু হলেও তো আমি চিনতাম। দেখ আপু, দিদার ভাইয়ের এই সমস্যাটা নিয়ে যে শুধু তুমি আর আমি চিন্তিত তা না, আমাদের পুরো মেডিকেল বোর্ড বিষয়টা অনেক গুরুত্ব দিয়ে দিচ্ছে। আর এটা যদি এমন কোনো সমস্যা হতো যা ওষুধে সারানো যায়, কিন্তু কি? দেখো আপু, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় দিদার ভাইয়ের এই রোগটাকে বলে সিজোফ্রেনিয়া। এই রোগে আক্রান্ত রোগীরা মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগে। মানে তারা নিজের বিরুদ্ধে অনেক ধরনের মানুষকে খুঁজে পায় এবং তারা অন্যের সাথে কথা বলতে থাকে। কোনো মানুষ থাকে না, কিন্তু তারা বিশ্বাস করে যে কারোর সাথে কথা বলছে। কি বলছিস তুই? হ্যাঁ আপু, আমি একজন জুনিয়র সাইকিয়াট্রিস্ট হতে পারি, কিন্তু এই ধরনের অনেকগুলো কেস আমি ডিল করেছি। দিদার ভাই নুরে আলম নামে একটা লোকের, আমি নিশ্চিত নুরে আলম নামে একটা লোকের সাথে অতীতে তার কোথাও কোনো ঘটনা ঘটেছে যা তার মস্তিষ্কে দাগ কেটে গেছে, এবং এই নুরে আলম তার মস্তিষ্কে ধীরে ধীরে বড় হয়ে উঠছে। এখন এই চিকিৎসার জন্য যেটা খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে নুরে আলমকে খুঁজে বার করা। আমরা নুরে আলমকে পেয়ে গেলে দিদার ভাইয়ের চিকিৎসার জন্য অনেক ভালো হবে। আপু,
এই নামের কোনো রোগী তো কখনো তোমার স্যারের কাছে আসেনি? ম্যাডাম আপনি কারে খুঁজতেছেন? নূরে আলম। নূরে আলম নামের কোনো রোগী কি তোমার স্যারের কাছে কখনো এসেছিল? ম্যাডাম স্যারের কাছে তো কত রুগী আইয়ে, কেউ ওই মাথা ব্যথা লে আই, কেউ হেড ব্যথা লে আই, কেউ বুড়ি নেন লে আই। আমি তো আর সবার নাম মনে রাখতেছি না, খাতার মধ্যে লেগে রেখেছি। তোমার স্যার কি রোগী দেখে আজকাল ঠিক মতো? না ম্যাডাম, স্যারে তো ঠিক মতন রুগী টুগি দেখে না ম্যাডাম। এর লেগে রুগীগুলোকে আল্লাহকে দুনিয়া ঝামেলা যাইতেছে ম্যাডাম। ম্যাডাম স্যারের জন্য আর কি হয়েছে ম্যাডাম? এতে একলা একলা করে কথা কয়, আর যখন এতে কথা কথা চোখ টুক বড় হয়েছে এদিক ওদিক করে তাকায় ম্যাডাম। আই লুকে লুকে এতারে দেই, আর তো ভয় করে ম্যাডাম। ম্যাডাম আর মনে হইতেছে স্যারের মনে জিনবুতি ধরছে। বাজে কথা বলবে না বদরুল। আচ্ছা, তোমার স্যারের এখানে আসা রোগীদের মধ্যে কখনো কোনো রোগীকে নিয়ে কোনো ঝামেলা হয়েছিল? ম্যাডাম জানলে তো হেত্তি দিন লাগি দেয়, ওই যে সিরিয়ালে কেউ আগে চলে যেতেছে, হিজনে কেউ যাইতেছে না। এতারা সিরিয়াল আগে দেয়ালে আরে ঘুষের টিয়া দে, আগে কিন্তু ঘুষের টিয়া টিয়া কেন আল্লাহর কসম করি কইতে রে, একটু অনেস্ট। আহ বদরুল, তোমাকে যেটা জিজ্ঞেস করছি শুধু সেটার উত্তর দাও। জি ম্যাডাম। এখানে কি কোনো রোগী ভুল চিকিৎসায় কিংবা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি এমন কিছু হয়েছিল? না ম্যাডাম, আঙ্গু ক্লিনিকের তো কোনো বদনাম টদনাম নেই, আঙ্গু ক্লিনিক তো ব্যক্তি চিনে, এতারা সবাই ভালো খায় আঙ্গু ক্লিনিকে। নূরে আলম, জি স্যার। তুমি কি ঘুমিয়ে পড়েছো? জি না স্যার। তুমি একেবারে চুপচাপ। তোমার কি মন খারাপ? জি স্যার। কেন? আপনার জন্য স্যার। আপনার শরীরটা দিনে দিনে দুর্বল হয়ে যেতেছে। ভাবি আপনার নিয়ে পেরেশান। আপনি ঠিক মতো রোগী দেখতে পারতেছেন না। আপনার অনেক টাকার ক্ষতি হয়ে যেতেছে স্যার। স্যার, আপনি একজন ডাক্তার দেখেন স্যার। নূরে আলম, আমি নিজেও একজন ডাক্তার। আমার যে অসুখ হয়েছে তার চিকিৎসা আমি জানি, কিন্তু কেন যেন কোনো ওষুধেই কাজ দিচ্ছে না। আচ্ছা নূরে আলম, সত্যি করে একটা কথা বলবে, তোমার আসল উদ্দেশ্যটা কি? তুমি কি আমাকে পুরোপুরি পাগল করে দেবে? স্যার, আমার বুকের ব্যথাটা আবার বাইরে যেতেছে স্যার। বুকের ব্যথা? স্যার, আমার বুকের ব্যথাটা বাইরে যেতেছে। বুকের ব্যথাটা বেড়ে যাচ্ছে। আমার বুকের ব্যথা বেড়ে যাচ্ছে। বুকের ব্যথাটা বেড়ে যাচ্ছে আমার। না 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 না, এখানে দোকান দেওয়া যাবে না। এখানে দোকান দিলে আজেবাজে লোকের আড্ডা হবে, নোংরা জীবাণু। আপনি অন্য কোথাও চেষ্টা করুন। হ্যাঁ আপা, নূর আলম তো এখানে টং বসাইছিল। এই চুপ করো, স্যার বসাইছিল, ওর স্যার উঠে দিছে। এই এক মিনিট এক মিনিট, কি নাম বললে তুমি? কে দোকান দিয়েছিল? কেন ম্যাডাম, এই ক্লিনিক যখন হয়েছিল নূর আলম এখানে টং বসাইছিল না? আমিও আসছিলাম, কিন্তু স্যার আমারও কইলো একটার বেশি টং বসানো যাইব না। সেই নূরে আলম এখন কোথায় দোকান দিয়েছে তুমি কি জানো? কি বলেন ম্যাডাম, এ তো কবেই মরে গেছে। সে সে কিভাবে মরে গেল? কি হয়েছিল তার? তা তো কইতে পারি না ম্যাডাম, তো শুনছি স্টক করছিল, হাসপাতালে নেওয়ানোর আগে মারা গেছে। তার পরিবারে আর কে কে আছে? সে পরিবারের লোকজন কোথায় থাকে তুমি কি জানো? আপা, ও তো গাবতলা বস্তিতে থাকতো, ওর মা ছাড়া আর কেউ আসিল। এবিডি তো পোলার সঙ্গে পাগল, সারাদিন কালি নুরা নুরা বইয়া কাম আর রাস্তা রাস্তায় ঘুরে। আচ্ছা ঠিক আছে, তোমার টং দোকানটা এখানে বসানো যায় কিনা সেটা আমি দেখব, কিন্তু একটা শর্ত আছে। যদি তুমি নূরে আলমের মাকে আমার সামনে নিয়ে আসতে পারো। ঠিক আছে আপা, আমি পাগড়ির যেখানে পামু সেখান থেকে দূরে নিও। এখন আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ম্যানেজার সাহেব, এই নামটা আমি আপনাদেরকে 1000 বার জিজ্ঞেস করেছি, কই আপনারা তো আমাকে এই নামটা বলেননি, কেন বলেননি? ম্যাডাম, ওর নাম যে নূরে আলম ছিল তা তো আমার খেয়াল নেই, তবে স্যার সকালে অফিসে ঢুকলে ও চা দিয়ে যেত, এইটুকু খেয়াল আছে। ওর ওর মৃত্যু সম্পর্কে কি আপনারা কিছু জানেন? ম্যাডাম, ও অসুস্থ হলে লোকজন ধরাধরি করে ভিতরে নিয়ে আসছিল। তখন আমরা একটা ভিআইপি পেশেন্ট নিয়ে দারুণ ব্যস্ত ছিলাম, তাই স্যার বলেছিল ওকে যাতে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। তারপর শুনেছি রাস্তায় নাকি সে মারা যায়। তোমার মা কেমন আছে? জি, ভালো নাই স্যার। একমাত্র পোলা মরে যাওয়ার পরে পাগল না হয় উপায় আছে। মরার পরে আপনার উপর অনেক রাগ হয়েছিল স্যার। আপনার ক্লিনিক শুরু হওয়ার পর থেকে প্রতিদিন সকালবেলা আপনার 1 কাপ চা না খাওয়ায় আমি ব্যবসা শুরু করিনি স্যার। আপনি হতেছেন আমার ফেরেশতা, আর আমি গরিব বইলা আপনার ক্লিনিকের টাকা শোধ করতে পারুম না বলে আপনি আমার ক্লিনিকে ভর্তি করলেন না স্যার, তাই আমি মরে গেলাম স্যার। কাজটা সত্যিই অন্যায় হয়েছিল, কিন্তু জীবন মরণ তো আল্লাহর হাতে আলম। তা ঠিক, কিন্তু স্যার আপনি তো ডাক্তার, আপনি তো আমার ফেরেশতা। আপনার ওসিলায় তো আমি বাইসা যেতে পারতাম স্যার। মৃত্যু নিশ্চিত ছিল সত্য স্যার। আমি গরিব বলে স্যার টাকা দিতে পারি না বলে আপনি আমার চিকিৎসা করেন। আপনার উপর রাগ করে আমি বহু দূরে চলে গেছিলাম। আমার মা পাগল হওয়ার কথা শুনে আমার বুকের ব্যথাটা বাইরে গেছে, তাই আপনার কাছে আসছি। স্যার স্যার আপনি আমার একটু দেখা দেন স্যার। স্যার আপনি দেখলে আমার বুকের ব্যথাটা কমবো স্যার। স্যার আপনি আমার একটু দেখা দেন স্যার, আমার বুকের ব্যথাটা কমবো স্যার। স্যার আপনি আমার একটু দেখা দেন স্যার, আমার বুকের ব্যথাটা কমবো স্যার। দিদার, হুম? দিদার তুমি এখানে বসে আছো কেন? ঘরের একই অবস্থা করে রেখেছো। দিদার, তোমাকে একটা কথা। হ্যাঁ, বলো বলো। না 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 না, থাক। তুমি তো ভুলেই গেছো যে তুমি আমাকে একদিন অনেক ভালোবেসে বিয়ে করেছিলে। তুমি আমাকে একদিন অনেক সময় দিতে। এখন তো তোমার মনের জায়গায় আমি কোথাও নেই, তাই না? না, আই এম সরি। হ্যাঁ, আই এম রিয়েলি সরি। না না না, একদম সরি বলবে না। ইটস ওকে। আচ্ছা, তুমি সকাল থেকে কিছু খেয়েছো? সকাল কিছু খাওনি, তাই না? চলো ওঠো, এখন তুমি শাওয়ার করবে, তারপর আমরা একসঙ্গে লাঞ্চ করবো। হ্যাঁ, ওঠো। দিদার, তোমার মনে আছে তুমি যখন মেডিকেলের স্টুডেন্ট ছিলে, প্রতি শুক্রবার সন্ধ্যায় আমাদের বাড়িতে আসতে? হ্যাঁ, মনে থাকবে না কেন? তোমার বাবা আমাকে দেখলেই বলতো, কি ডাক্তারবাবু, কবে ডাক্তার হচ্ছ? আর আমার বায়না কিন্তু
একটা কমন থাকতোই, মনে আছে? তুমি আমার কাছ থেকে সবসময় গান শুনতে চাইতে। হ্যাঁ, আচ্ছা তুমি আমাকে কতদিন গান শোনাও না বলো তো? আজ একটা গান শোনাও না। না না না, আমার গলায় এখন আর সেরকম গান আসে না। অবশ্য এটা ঠিক, প্রেমিকাকে গান শোনাতে যত ভালো লাগতো বউকে তো আর গান শোনাতে এত ভালো লাগবে না, তাই না? আচ্ছা, আমাকে লজ্জা দিচ্ছ কেন? তাহলে শোনাও না একটা গান। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। স্যার, কহো কানে। স্যার আপনার গলাটা খুব সুন্দর, এক কাপ চা নিয়ে আসি স্যার। নুরুল, তোমার কি জ্ঞান বুদ্ধি কোনোদিন হবে না? এখন চা খাওয়ার সময়। দিদার, 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 নূরে আলম বলে কেউ নেই দিদার। দিদার, দিদার, নূরে আলম বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই দিদার। দিদার, দিদার, তুমি একটা অন্যায় করেছো, তাই তোমার গিলটি ফিলিংস হচ্ছে। দিদার, নূরে আলমের প্রতি তুমি দায়িত্ববোধ তোমার ছিল না বলে তোমার অপরাধ বোধ হচ্ছে। দিদার, নূরে আলম বলে কেউ নেই। নুরে আলম এখানে আছে। দিদার, দিদার, তুমি দেখো, আমার দিকে তাকিয়ে দেখো, কেউ নেই। তুমি দেখো, কিছু দেখতে পাচ্ছ তুমি? দেখো, তোমার চারিপাশে দেখো, কেউ আছে নূরে আলম বলে? কেউ নেই, কেউ নেই দিদার। দিদার, তুমি অসহায় মানুষদের পাশে দাঁড়াও, তুমি অসহায় মানুষদের সাহায্য করো, দেখবে দেখবে সব ঠিক হয়ে যাচ্ছে। দিদার, তুমি আমার কথা বুঝতে পারছো? তুমি আবার আগের মতো সব কিছু করো, দেখবে সব ঠিক হয়ে যাচ্ছে। দিদার, তুমি তুমি আমার কথা বুঝতে পারছো? আমি কি বলছি? নূরে আলম বলে কেউ নেই, কেউ নেই। নুরে আলম। জি স্যার। তোমার কি এখনো বুকের ব্যথা আছে? জি না স্যার, বুক ভরে নিঃশ্বাস নিতে পারতেছি স্যার, অনেক আনন্দ লাগতেছে। তবে স্যার, মার জন্য একটু কষ্টও লাগতেছে। তোমার মা অসুস্থ, তার চিকিৎসা ভার আমি নিলাম, উনি সুস্থ হয়ে উঠবেন, তুমি চিন্তা করো না। আমি জানতাম স্যার। নুরে আলম। জি স্যার। আমার সেমিনারের লেখাটা শেষ, তুমি শুনবে না? অবশ্যই শুনবো স্যার। একজন চিকিৎসকের প্রকৃত দায়িত্ব কি?
এই সহজ প্রশ্নের উত্তরটা সবারই জানা, কিন্তু সকলের প্রত্যাশিত এই দায়িত্ব আমরা কতটুকু পালন করছি? প্রতি বছর আমাদের এদেশে অসংখ্য ডাক্তার তৈরি হচ্ছে। এদের সবাই যদি ঠিক মতো তাদের দায়িত্ব পালন করত, তাহলে এদেশে একটি মানুষও আর বিনা চিকিৎসায় মারা যেত না। জেলা শহরে ডাক্তার নেই, মফস্বল অবস্থা ভয়াবহ। সবাই চাকরি ছেড়ে দিতে রাজি, তবু ঢাকার বাইরে যাবে না। কেননা ঢাকায় থেকে তারা সেবার পরিবর্তে করবেন ব্যবসা। এই যেমন আমি নিজেও যে কখন ব্যবসায়ী হয়ে উঠেছি, অর্থের মায়া, অর্থের নেশা আমাকে কখন যে গ্রাস করে নেয়। আর তা না হলে মেডিকেলে পড়তে যাওয়ার সময় যে ছেলের মাথায় বাবা হাত দিয়ে বলেছিল, মনে রেখো তুমি হবে বিধাতার প্রতিনিধি, তোমার উছিলায় বিধাতা মানুষের জীবন ফিরিয়ে দেবে, তুমি হবে ফেরেশতা। যে ছেলেটি মেডিকেলের শেষ ভাইভাই বলেছিল, সেবা, শুধুমাত্র সেবার জন্য আমি চিকিৎসক হতে চাই, সেই আমি একজন নুরে আলমের চিকিৎসা করিনি শুধু আমার ক্লিনিকের বিল দিতে পারবে না বলে। আমাদের এই মানসিকতায় এরকম কত নুরে আলম প্রতিদিন বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তার সঠিক পরিমাপ আমরা কেউ করতে পারবো না। যদি শুধু অর্থ উপার্জন হয়, তাহলে ডাক্তারি কেন? কত পথই তো আছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে অর্থ নয়, শুধু সেবার জন্যই কাজ করে যাব। আপনারা কে আমার সঙ্গে থাকবেন সেটা আমি জানি না, কাউকে না কাউকে তো শুরু করতেই হবে। আর তা না হলে এরকম নুরে আলমরা যে বারবার ফিরে আসবে। তোমার চা। এত রাতে তুমি জেগে আছো? হ্যাঁ। কিন্তু এত রাতে তুমি চা বানিয়েছো আমার জন্য? কি করব বলো, নূরে আলম তো আর নেই যে তোমাকে এখন নূরে আলম চা বানিয়ে খাওয়াবে। থ্যাংক ইউ।